আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুন্দর একটি নিরামিষ রেসিপি, যার নাম কাঁচা কলার কোপ্তা। যারা যারা কাঁচা কলা খেতে ভালোবাসো না, অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করো। আর যারা ভালোবাসো তারা তো অবশ্যই ভালো পাবে। তো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো তো সবার প্রথমে বন্ধুরা, আমি কাঁচা কলাটাকে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। শুকনো মশলায় দিচ্ছি ধনে জিরে গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় ভেজে, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর তার সাথে নিয়েছি আমি একটু 1-1.5 চামচ মতো বেসন। এটাকে সুন্দর করে মাখিয়ে যাতে বাইন্ডিংয়ের জন্য। তো দেখো, বেসনটা দিয়ে মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে ছোট ছোট গোল গোল আকারে করে নেব। তো দেখো, কোপ্তার আকারে আমি করে নিলাম। আর সাইডে বসিয়ে দিয়েছিলাম সর্ষের তেল কড়াইতে গরমে। তো দেখো, এই রান্নাটা কিন্তু নিরামিষ, এই রান্নাটি সর্ষের তেলেই বেশি খেতে ভালো লাগে। তো দেখো, এক এক করে কোপ্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিব। এটা কিন্তু এমনিতেও খেতে বেশ ভালোই লাগে। তো দেখো, কোপ্তা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এক সাইডে আমি এটার জন্য রেডি করে নিচ্ছি মশলা। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে একটা মিক্সিং জারে, আর নিয়েছি 2 টুকরো আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এটাকে সুন্দর করে একটা পেস্ট করে নিলাম। আর এদিকে দেখো, আমি সেই কোপ্তা ভাজার তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তার মধ্যে ফোড়নে দিলাম গোটা এলাচ, লবঙ্গ, দালচিনি, আর রয়েছে তেজপাতা। তো সম্বারাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে লাল লাল করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আগে থেকে ডুমো ডুমো করে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে তার মধ্যে আমি কিন্তু সেই বেটে রাখা মশলাটাও ঢেলে দেব। তো চলো, ফুল ভিডিওটা কিন্তু কেউ ওয়াচ করতে ভুলো না, স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো। আর এদিকে দেখো, মশলাটা ঢেলে দিয়ে তারপর আমি কিছু কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিয়েছি একসাথে। তো এখন দেখো, এটাকে সুন্দর করে আর একটু কষিয়ে নেব। তার মধ্যে দেখো, শুকনো কতগুলো মশলা ঢেলে দিলাম আবারও। এখানে দিয়ে দিয়েছি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু ধনে গুঁড়ো, আর আছে সাথে নুন পরিমাণ মতো, যেটা ছাড়া রান্না একদম অসম্পূর্ণ। এদিকে দেখো, তার সাথে ঢেলে দিয়েছি কিছুটা মটরশুঁটি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু মিষ্টি। তো এদিকে দেখো, একসাথে আমি টক দই একটু ফেটিয়ে নিলাম। তো এই রান্নাটা কিন্তু একটু টক দইয়ের প্রয়োজন হয়। তো দেখো, এখানে 1-2 চামচ মতো টক দই দিয়ে নিলাম। টক দইটা দিয়ে মশলাটা আর আলুটা সুন্দর করে আর একটু কষিয়ে নেব। তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু পরিমাণ মতন দিয়ে দিব জল। আর জল দেওয়া হয়ে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট। কতটা ইজি না বলো? আর নিরামিষ দিনে এই পদটি থাকলে আর কিছুই চাই না। আলুগুলো দেখো সেদ্ধও হয়ে গেছে। দেখো, পরিমাণ মতন ঝোলটা আমি দিয়ে দিয়েছি। আর এখন জলটা দেওয়ার পর জলটা যখন ফুটে উঠবে ঝোলটা, তো দেখো ঝোলটা ফুটে ওঠার পর আমি এক এক করে কোপ্তাগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। আর কোপ্তাগুলোকে দিয়ে খুব বেশি একটা ফোটাবো না, না হলে তো এটা একদম ভেঙে যাবে, যেহেতু কোপ্তাগুলো একদমই নরম। আর দেখো, ঝোলে দেওয়ার সাথে সাথে কেমন রসগোল্লার মতো ফুলে ফুলে উঠেছে। তো চলো, সব শেষে দিয়ে দিব এটাকে এর মধ্যে একটু ঘি আর ধনেপাতা কুচি। তাহলেই আজকের আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর অনেকেই আমার চ্যানেলটা যারা যারা নতুন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও। যখনই আমি ভিডিও নতুন নতুন আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো, আজ আসছি, আগামীকাল চলে আসবে নতুন আর একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।